আসসালামু আলাইকুম। যে সকল সবজি দিয়ে আমরা তরকারি রান্না করি সেগুলো দিয়ে আমরা ভর্তাও তৈরি করতে পারবো। সব সময় একই রকম খাবার খেতে ভালো না লাগলে তখন আমরা চাইলে একটু ভর্তা করে নিতে পারি। সিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটোর ভর্তা সব ধরনের ভর্তা করা যায়। তবে আজ আমি একটি মিক্সড ভর্তা তৈরি করব। তো ভর্তাটা তৈরি করার জন্য লাগবে ফুলকপি, আলু, টমেটো, এক টুকরা মাছ। এগুলোকে আমি ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে টমেটোগুলো ভেজে নিব। ফুলকপিগুলো সুন্দর মতো ভেজে নিতে হবে, যেহেতু একটু বড়, একটু সময় লাগবে। সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর যে আরেকটু সরিষার তেল দিয়ে রসুন, শুকনা মরিচ ও কাঁচামরিচগুলোকে সুন্দর করে মচমচা করে ভেজে নিব। কাঁচামরিচ দিলে তো ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি একটু কাঁচামরিচ দিয়েছি। আর যতটুকু পেঁয়াজ লাগবে তার অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে নিব, আর অর্ধেকটা কাঁচা ইউজ করব। ভর্তাটা আমি একটু ঝালঝাল করে তৈরি করব, তাই মরিচের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচ নিয়ে নেবেন। যে শুকনো মরিচগুলোকে ভেঙে নিয়ে আবার কাঁচামরিচগুলোও দিয়ে দিব। এখানে কাঁচাও দেওয়া যেত, কিন্তু ভেজে নিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাবস্ক্রাইব সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেয়, কাজ করার সাহস যোগায়। পাশে থাকা অল অন বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এরকম একটি ভর্তা যদি তৈরি করা থাকে, দুপুরে এবং রাত্রে আর কোনো কিছুর দরকার হবে না, শুধু এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। আর যদি জ্বর হয়, সর্দি এবং ঠান্ডা লেগে যায়, তাহলে এরকম একটি ঝাল ঝাল ভর্তা থাকলে খুবই মজা লাগে ভাত। তখন মনেই হবে না যে আপনার মুখে কোনো রুচি নেই, ভালো লাগতেছে না, খেতে পারছি না। খুবই ভালো লাগবে, মজা মজা করে ভাত খাওয়া যাবে। যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব, কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজের সেন্ট আমার কাছে ভালো লাগে। অনেকে হয়তো বা বলতে পারেন পেঁয়াজ ভেজে দিয়েছে আবার কাঁচাও দিয়েছেন, কিন্তু ভেজে দিলে একটা টেস্ট হয়, আবার কাঁচা পেঁয়াজ দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। আমি দুই রকম পেঁয়াজই এখানে ইউজ করেছি, আপনারা চাইলে একরকমও দিতে পারেন। আর আমি এক টুকরা মাছ দেওয়ার কারণ হচ্ছে, এক টুকরা মাছ ভেজে দিলে যে কোনো ভর্তার সাথে তাহলে টেস্টটা অন্যরকম হয়। আপনারাও এই ভর্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন, ফ্যামিলির সবাই পছন্দ করবে। যে কোনো ভর্তার সাথে সরিষার তেল দিলে ভালো লাগে। তো সরিষার তেলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি অন্য একটা বাটিতে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে যে কী ভালো লাগবে বলে বোঝাতে পারবো না। ফুলকপি শেষ হওয়ার আগে আগে তাড়াতাড়ি এই ভর্তাটি বানিয়ে খেয়ে নিন, তা না হলে ফুলকপির ভর্তাটাকে মিস করবেন। যাক, এবার ভর্তা করা শেষ, গোসল করে নামাজ পড়ে খেতে আসব। আপনারা সঙ্গেই থাকুন। এবার চলে এলাম ভাত খেতে। পরিবেশনের পালা। যে গরম গরম ভাতের সাথে ভর্তাটি দিয়ে সার্ভ করে নিচ্ছি। এই গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে খুবই স্বাদ। এক টুকরা লেবু নিলে ভর্তাটার সাথে খুবই ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় লেবু আজ আমার বাসায় নেই, তাই লেবু ছাড়াই খেয়ে নিচ্ছি। ভর্তাটি দিয়ে গরম ভাতের সাথে খেতে সেই মজা হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।